লাগেজের ভিতরে বাচ্চা আছে। ওই দাঁড়ান, এই লাগেজের ভিতরে কি আছে? বুঝেনি তো, শ্বশুর বাড়ি যাচ্ছি, বেশ কিছুদিন থাকবো। এই লাগেজের ভিতরে জামা কাপড় আছে, তাছাড়া আর কিছু নেই। জামা কাপড়? কি ব্যাপার, শব্দ হচ্ছে কিসের? স্যার, সাউন্ড বক্স স্যার। আসলে হয়েছে কি, আমি আবার গান বাজনা শুনতে অনেক বেশি পছন্দ করি, তাই যেখানেই যাই ওই একটা সাউন্ড বক্স নিয়ে যাই, তো মাঝে মধ্যে একটু ওই ডান্স টান্স করি আর কি। ও সাউন্ড বক্স, তাহলে বের করুন, মিউজিকের তালে তালে আমরা একটু নাচি। কি বলছেন স্যার? স্যার, আমার দেরি হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি আবার আমাকে ছাড়া খেতে চায় না। স্যার প্লিজ আমাকে যেতে দিন। এই দাঁড়ান, আরে শ্বশুর বাড়ি তো যাবেনি, শ্বশুর বাড়ি গিয়ে বলবেন যে একজন আমার পরিচিত ছাড়ের সঙ্গে দেখা হয়েছিল, এমনকি ছাড়ের সাথে বক্স বাজিয়ে আমরা নৃত্য করেছি। স্যার প্লিজ এখন না, অন্য সময়। স্যার আমি যাই প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই দাঁড়া, তোর ওই লাগেজে কি আছে তাড়াতাড়ি বের কর, তা না হলে তোর কানে একটা থাপ্পড় দিব না। লাগেজটা দে। খুলুন। কি ব্যাপার স্যার, লাগেজটা তো ভারী কেন? আরে ভারী তো হবেই ম্যাডাম। আরে তাই তো, লাগেজের ভিতর কাপড় আছে, সাউন্ড বক্স আছে, খুলুন। কিছু মিলে। স্যার স্যার, মেয়ে বাচ্চা? এই লাগেজের ভিতরে বাচ্চা কেন আসলো, কি ব্যাপার? স্যার ওইটা আমারই মেয়ে, খুব দুষ্ট, মানে আমার কথা শুনেই না। একটা জায়গায় যাচ্ছি, ওকে না নিয়ে যেতে পারি, আমার কথা শুনছে না, সেই জন্য ওকে লাগেজে ভরে তারপরে নিয়ে যাচ্ছি। স্যার স্যার এখন আমাকে যেতে দিন। ও তাই নাকি? আমাদের তো সন্দেহ লেগেছে, নিজের মেয়েকে এই লাগেজের ভিতরে তুলে নিয়ে যায় নাকি? স্যার অনেক দুষ্ট, আর আমি একটু মজা করেই নিয়ে যাচ্ছিলাম। ও তাই নাকি? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, তা একটু মজা করি। তুই ভেবেছিস তোর চালাকে আমরা ধরতে পারবো না? আরে এই মেয়ে, তুমি তো আমাদেরকে মুখেও বলতে পারতে, মুখে কেন বললে না? স্যার একটা বুবা মেয়ে কি না কি বলেছে, ওর কথা শুনে আপনি আমার উপরে সন্দেহ করছেন। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার যেতে হবে প্লিজ। এই চুপ কর মালখুর, আজকে তোকে যে কি করব তুই ভাবতেই পারবি না। কিন্তু তুমি যে বুবা মেয়ে আগে আমি বুঝতে পারিনি, কিন্তু এই লাগেজের ভিতরে একটি বাচ্চাকে কিডন্যাপ করছে তুমি কিভাবে জানো? আরে ভাই, আমি তো তোকে বললাম বাচ্চাটা আমি কিডন্যাপ করেছি, আমি একটা লাগেজের ভিতরে ভরে নিয়ে আসছি, আমাকে একটু সময় দে। আশেপাশে মানুষ যদি জেনে ফেলে না, তাহলে আমাকে মেরে একদম জবাই করে ফেলবে। হ্যাঁ আসছি, ফোন রাখ। আরে বাবা তাড়াতাড়ি আসছে, ফোন রাখ। তার মানে তুই একজন কিডন্যাপার? তোকে দেখে তো একদম হাবাগোবা মনে হচ্ছে, তুই তো বেশ জব্বর একখান মাল তো। এই তুই এইগুলা কেন করিস? তোর ঘরেও তো বাচ্চা আছে। এই তুই কি একটা বারও চিন্তা করেছিস যদি তোর সন্তানকে কেউ এইভাবে কিডন্যাপ করতো, তাহলে তোর কেমন লাগতো? বল কেমন লাগতো? স্যার বিষয়টা যেহেতু প্রকাশ হয়েই গেছে, চলেন না বিষয়টারে এইখানেই সেটেল করে ফেলি। ওকে থানায় নিয়ে এমন পেদানি দেবো না, সব বের করে ছাড়বো। আপনাকে ধন্যবাদ জানাই। চল ভাই, চল আসেন। আসো।